টু গৌতম এডুকেশন স্বাগত। 36 জন ছাত্রের বয়সের গড় 14 বছর। শিক্ষকের বয়স যোগ করলে গড় 1 বছর বেড়ে যায়। 36 জন ছাত্রের গড় বয়স 14, তাহলে মোট বয়স যোগ করে দাও, গুণ করে দিতে হবে। 84 আর 8, 504 হয়। এবার 35 জন হয়ে গেল, 1 বছর বেড়ে গেল। শিক্ষক যখন যোগ হয়ে গেল 35 হয়ে গেল, আর গড় 1 বেড়ে গেল। তাহলে কত হলো? এই দুটো গুণ করলে 15, 7, 19। এখানে একজন বেড়ে যাবে, তো 37 হবে। ঠিক আছে, 37 যখন হবে 7, 15, 90, 105, 10, তাহলে 555 থেকে 504 বিয়োগ করলে আমাদের 51 আসে। নেক্সট, এ এর বেতন বি এর বেতনের 40%, যেটা আবার সি এর বেতনের 25%। এ ইকুয়াল টু বি এর 40 বাই 100, আর যেটা আবার সি এর 25। এ এর সাপেক্ষে সি এর শতকরা বেতন কত হবে? তাহলে এর বেতন যদি 100, বি এর বেতন যদি 100 টাকা হয়, এর বেতন হচ্ছে 40 টাকা। এই 40 টাকা আবার সি এর 25%, সি এর 25% ইকুয়াল টু হয়ে যাবে 40। ঠিক আছে, তাহলে সি এর বেতন কত হবে? 25% যদি হয় 40, তাহলে 60 দিয়ে গুণ করে দিলে 160 হবে। ঠিক আছে, এইখানে অঙ্কটা এরকম করে দিয়েছে, এটা হবে 40 না, বি এর যা বেতন সেটা হচ্ছে সি এর 25% যদি হয়, তাহলে সি এর 25% ইকুয়াল টু বি এর বেতন 100। তাহলে এখানে সি এর বেতন চলে আসবে 400। 25% 100 হলে তাহলে 100% 400। তাহলে এ এর সাপেক্ষে বি এর শতকরা বেতন সি এর 10% হচ্ছে। তাহলে আমাদের এখানে 40, আর এটা যদি দেখা হয় এই দুটোর মধ্যে, তাহলে এটার 10% ইকুয়াল টু হয়ে যাবে আমাদের 40, মানে 10% উত্তর হবে বি, রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে? 2 বছর আগে কোনো শহরের জনসংখ্যা ছিল 62,600 জন। শহরে পরিবহনের ফলে প্রতি বছর ওই জনসংখ্যা 4% হারে কমতে থাকে। ওই শহরে বর্তমান জনসংখ্যা কত? 4% কমে প্রত্যেক বছর। 2 বছর আগে কোনো শহরের জনসংখ্যা এত ছিল, 4% কমলে তো বড় হয়ে গেছে। 4% কমে, 4% যদি কমে, তাহলে এটার 4% বার করে 4%।
কেটে গেল, থাকলো আমাদের 0, 4, 5, 20, 2, 8, 9, 10, 2500 টাকা কমে, না 2500 জন কমে, 2500 জন, 2500 জন যদি কমে তাহলে এখান থেকে আমাদের চলে আসবে 6000। 6000 হচ্ছে ফার্স্ট ইয়ারে। এবার পরের বছর আবার কত, আবার 4% কমে, তাহলে 6000-এর 4% যদি করি তাহলে আমাদের থাকলো 24, 6000 কোথায়, 60,000, শূন্য একটা হবে, 2400 কমবে। 2400 এখান থেকে তাহলে বিয়ে করে দিই। 6, 57,600, 57,600। নেক্সট, পিটার তার আয়ের 10% সঞ্চয় করে। 2 বছর পরে যখন তার আয়ের 20% বৃদ্ধি পায় তখন সে আগের সমপরিমাণ টাকা সঞ্চয় করে। শতকরা কী হারে তার ব্যয় বেড়েছে? বাবা, 10% ধরে নিলাম, 100 টাকা আয় করছিল, 10% সঞ্চয় করছে, তাহলে 90 টাকায় খরচা করছে। ঠিক আছে, যখন তাহলে ওর খরচ হচ্ছে 90 টাকা, এবার 20% বৃদ্ধি পেল ওর মানে 120 টাকা হলো, সেটার 10% মানে 12 টাকা এখন ব্যয় করে আর 108 টাকা খরচা করে। তাহলে দুটোর মধ্যে দেখতে পাচ্ছি 90 টাকা খরচা ছিল, এখন খরচা 108 টাকা, তাহলে 90 টাকায় ওর বেড়েছে কত, 18 টাকা বেড়ে গেছে। তাহলে 18 টাকা যদি ওর 90 টাকায় বেড়ে যায় তাহলে 100 টাকায় কত বাড়বে, 20। উত্তর তো মিলল না, সরি এক জায়গায় ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে এই 12 টাকা হবে না, আগে 10 টাকা সঞ্চয় করতে, এখন 10 টাকা সঞ্চয় করে, আর চলে আসলো এইখানে আগে যে সব মুছে দিই, তার মানে এবার ওর 110 টাকা খরচা। ঠিক আছে, তাহলে ওর খরচ হচ্ছে 20 টাকা বেড়ে গেছে, 90 টাকায় 20 টাকা বেড়ে গেছে, তাহলে 100 টাকায় কত পড়বে, 200/9 থাকলো, 200/9 করলে এটা 2 আসবে, 2/9। ঠিক আছে, এই পর্যন্ত পার্সেন্টেজ মোটামুটি হয়ে গেল। সব ভিডিওগুলো দেখে নিও, যে কোনো পরীক্ষার জন্য খুবই উপকারে লাগবে। আর লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই যারা নতুন আছো।